বন্ধুরা, গরম গরম ফুলকো কচুরি খেতে চাইলে অবশ্যই আপনাদেরকে রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের কচুরি। কচুরি বলতে কিন্তু আমাদের প্রথমেই মাথায় আসে কড়াইশুঁটির কচুরি। এখন কিন্তু তেমন বাজারে আর কড়াইশুঁটি পাওয়া যায় না, হালকা গরম পড়ে গেছে। তাই যদি সকালের জলখাবারে কচুরি বানাতে চান তাহলে ঝটপট এই ডিমের কচুরিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারে। এটা কিন্তু খেতে দারুণ লাগে। আর রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন। নিয়েছি 300 গ্রাম মতো ময়দা, এতে দিয়ে দেবো সামান্য 1 চিমটি মতো খাওয়ার সোডা, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো সামান্য কালো জিরে। কচুরিতে কিন্তু কালো জিরে পড়লে কিন্তু টেস্টটা কিন্তু সুন্দর লাগে। দিয়ে দিলাম কালো জিরে। এবারে দিয়ে দেবো সামান্য চিনি, একদম সামান্য পরিমাণে চিনি। এবারে ময়ামের জন্য দিয়ে দেবো তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তার জন্য আমি একটু জায়গা করে নেব। এবারে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নেব। দেখুন, এখানে কিন্তু ময়ামটা রেডি হয়ে গেছে। এবার এতে আমি অল্প অল্প জল দিয়ে বেশ ভালো একটা শক্ত ডো তৈরি করে নেব। তার জন্য আমি মাঝখানে একটু জায়গা করে নিলাম, আর একটু একটু করে জল দিয়ে আমি এটা সুন্দরভাবে মেখে নেব। এখন চাপ দিলে কিন্তু এটা টিপটা নিচ্ছে, তাহলে আমাদের ডোটা ঠিক এই রকম লেভেলের একটা ডো দরকার, কিংবা এরকম শক্ত একটা ডো দরকার। এবারে ডোটাকে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এবারে আমরা এই কচুরির পুরটা তৈরি করে নেব। কচুরির পুরটা তৈরি করার জন্য আমি প্রথমেই দিয়ে দেবো একদম অল্প একটু তেল। এতে দিয়ে দেবো সামান্য হলুদ, দিয়ে দেবো সামান্য লবণ। এতে আমি ডিম দেবো, আর ডিমে কিন্তু লবণ থাকবে না, তার জন্য লবণটা একটু বেশি করেই দিতে হবে। এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দেবো ডিম। দেখুন, এখানে আমি 3টে ডিম ফেটিয়ে নিয়েছি, 3টে ডিম ফাটিয়ে বাটিতে নিয়ে নিয়েছি। এই ডিমটা এতে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু খুন্তি দিয়ে ডিমটাকে সম্পূর্ণ ভেঙে সুন্দরভাবে একটা ভুজিয়া তৈরি করে নিতে হবে। এবারে এতে দিয়ে দেবো জিরে গুঁড়ো। এখানে আমি সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়োটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবারে এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব।
দেখুন এখানে ভুজিয়াটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। ভুজিয়াটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার ভুজিয়াটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন এখানে কিন্তু আমি বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি, আর পুরটাও আমার রেডি হয়ে গেছে। এবার একটা করে লেচি আমি হাতে নেব, নিয়ে এরকম দুই হাতে ধরে বুড়ো আঙুল দিয়ে কিন্তু প্রেস করে করে একটা বাটির আকার করে নিতে হবে। এরকম বাটির আকার করে নেব। তারপরে একটু করে পুর আমি হাতে নিয়ে নেব। দেখুন একটু করে পুর আমি হাতে নিয়ে নিলাম। নিয়ে কিন্তু এর মুখটা এইভাবে একটু মুড়ে সিল করে দেব। তারপরে হাতের সাহায্যে সুন্দরভাবে এরকম গোল করে নেব। ঠিক এই একইভাবে বাদ বাকিগুলো আমি তৈরি করে নেব। আবার একটা বাটি তৈরি করে নিয়েছি, আবার একটু এতে পুর ভরে দেব। পুর ভরে মুখটা কিন্তু এইভাবে বন্ধ করে এরকম একটু ঘুরিয়ে দিতে হবে। তারপরে হাতের তালুতে ফেলে এইভাবে গোল করে দিতে হবে। ঠিক এই একইভাবে বাদ বাকি যে কটা আছে আমি সব করে নেব। প্রেস করে বেলনি দিয়ে কিন্তু একদম আলতোভাবে এটাকে বেলে নিতে হবে। এখন এইভাবে বেলে নিতে হবে। এখানে আমি আবার একটা নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে সেম একইভাবে বেলে নেব। দেখুন এই একইভাবে বাদ বাকি যে কটা আছে আমি সব বেলে নেব। দেখুন এখানে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে তেলের ওপরে আমি কচুরিগুলোকে ছেড়ে দেব। একটা করে কচুরি নিয়ে আমি তেলের ওপরে দিয়ে দেব। যেহেতু কচুরিগুলোর আকার এখানে আমি ছোট ছোট করে করেছি, তার জন্য আমি আরও একটা দিয়ে দেব। আর দেখুন আস্তে আস্তে কিন্তু কচুরিগুলো ফুলে যাচ্ছে। দেখুন এই দুটো ভাজা হয়ে গেছে, আর এটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুলেও গেছে। দেখুন ঠিক এই একইভাবে বাদবাকি যে কটা আছে আমি সব ভেজে নেব। একবারে দুই সাইড কিন্তু লালচে লালচে করে ভেজে নিতে হবে। আপনারা এটা সস দিয়েও খেতে পারেন, কিংবা আলুর তরকারি দিয়ে খেতে পারেন। দেখুন বন্ধুরা এখানে তৈরি হয়ে গেছে পুষ্টিকর এবং সুস্বাদু একটি জলখাবার।
এটি কিন্তু আমি ডিম দিয়ে কচুরিটা মূলত বানিয়েছি। আর এখানে আমি আলুর তরকারির সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো তরকারির সাথে এটা পরিবেশন করতে পারেন। আর এটা কতটা ফুলকো হয়েছে আপনাদেরকে একটা আমি এখানে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন একদম কিন্তু ভিতরটা কিন্তু পুরে ঠাসা আর একদম ফুলকো ফুলকো হয়েছে, দেখেই বুঝতে পারছেন ভিতরটা কিন্তু সম্পূর্ণ ফাঁপা। আর এইরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। আর এটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। দেখুন এখানে আমি বাটিটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখুন এই কচুরি কিন্তু যে কোনো দিন ঝটপট কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, খুব অল্প সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।